আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে। ওপেনারদের ব্যর্থতা এবং বাজে ক্যাপ্টেন্সির কারণে অসংখ্য ম্যাচ হেরেছে বাংলাদেশ দল। বাংলাদেশের ওপেনাররা ভালো করতে পারেনি যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষেও। ক্যাপ্টেন শান্ত বলেন, আমরা বিশ্বকাপে ভালো খেলবো এমন আশা নিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছে টাইগাররা, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হারার সম্ভাবনা বেশি বাংলাদেশেরই। তবে দলের এই বাজে পরিস্থিতিতে অভিজ্ঞ তামিম ইকবালকে দলে ফেরত চাইলেন অনেকেই, কেননা শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ সবসময় হাড্ডাহাড্ডি লড়াই হয়। শ্রীলঙ্কার বিপক্ষে হার সবচেয়ে বেশি কষ্ট দেয় বাংলাদেশের ক্রিকেট সাপোর্টারদের। শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনার তামিম ইকবাল সবচেয়ে ভালো খেলে একজন অভিজ্ঞ ক্রিকেটার, এমনকি শ্রীলঙ্কার বিপক্ষে অসংখ্য রেকর্ড রয়েছে তামিম ইকবালের। আর তাই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তামিমকে দলে চায় দেশের ক্রিকেট ভক্তরা। তামিম ফিরলে ওপেনিং এবং ক্যাপ্টেন্সি কোনো কিছু নিয়েই ভাবতে হবে না, এবং ওপেনাররাও ভালো করলে দল এমনিতেই ভালো করবে। বর্তমান ফর্ম বিবেচনায় বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে কোনোভাবেই লড়াই করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল। এছাড়া তিনি আরও বলেন, বাংলাদেশ এবারের বিশ্বকাপে নেপালের সাথে জয়লাভ করবে, বাকি 3টা ম্যাচে বাংলাদেশের পরাজয় হবে। আগামী 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। বাংলাদেশের সঙ্গে গ্রুপ ডিতে আছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নেপাল এবং দক্ষিণ আফ্রিকা। অন্য গ্রুপের তুলনায় গ্রুপ ডিকে গ্রুপ অফ ডেথ বলেছেন ক্রিকেটের বিশ্লেষকরা। তবে বাংলাদেশের গত কয়েক বছরের ফর্ম দেখলে এই গ্রুপ বাংলাদেশ কোয়ালিফাই করা উচিত, কিন্তু বর্তমান টাইগারদের ফর্ম সে কথা বলছে না। লিটন, সৌম্য এবং শান্তর টানা ব্যর্থতা নিয়ে বেশ চিন্তায় বিসিবি। এবারের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে কিনা প্রথম ম্যাচেই পরিষ্কার হয়ে যাবে। শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হেরেছে। প্রথম ম্যাচে জয় না পেলে নিশ্চিতভাবেই বলা যায় গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে আগামী 8 জুন নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচে বাংলাদেশের একাদশে দেখা যাবে না পেসার শরীফুল ইসলামকে। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পেয়েছেন তিনি, এ কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ মিস করবেন তিনি। শরীফুলের পরিবর্তে একাদশের সুযোগ পাবেন পেসার হাসান মাহমুদ। এছাড়া প্রথম ম্যাচে একাদশে দেখা যাবে লিটন কুমার দাসকে, কেননা লিটন, সৌম্যকে বসানোর নেই কোনো সুযোগ। টানা ব্যর্থতার পরেও তাদের উপরেই আস্থা বিসিবির। বাংলাদেশ সময় জুনের 8 তারিখ ভোর 6:30টায় মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আর তাই এই ম্যাচের জন্য একাদশ বাছাই করে দিয়েছেন সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব।